হ্যালো গাইস, আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। আজকে আমি বানাবো নারিকেলের দুধ দিয়ে আমড়ার আচার। তো চলুন আর দেরি না করে এই ইউনিক রেসিপিটা দেখে আসা যাক। আচার বানানোর জন্য এখানে আমি আমড়া নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণে। এই আমড়াগুলোকে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখন এইভাবে এই আমড়াগুলো কেটে নিব। আমি কিন্তু আমড়াগুলোকে কেটে টুকরো টুকরো করব না, শুধু এরকম কয়েকটা দাগ লাগিয়ে দিব, যাতে মশলাটা ভিতরে ঢুকতে পারে ভালোভাবে। সবগুলো আমরা করা হয়ে গেছে। এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে আগের থেকে কেটে রাখা আমড়াগুলো দিয়ে দিব। এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব আমড়াগুলোকে সেদ্ধ করার জন্য। এই পর্যায়ে লবণ দিয়ে দিব হাফ চা চামচ। এই লবণটাকে ভালো করে মিক্স করে নিব। মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য এটাকে সেদ্ধ করব। এখানে আমি 1 কাপ পরিমাণে নারিকেল নিয়েছি। এখন এই নারিকেলটার দুধ বের করে নিব। আমি এখানে নারিকেলের দুধ নিয়েছি। নারিকেলটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে দুধ বের করে নিয়েছি। আপনারা চাইলে ছাঁকনি দিয়েও করতে পারেন। এইদিকে আমার আমড়াটাও সেদ্ধ হয়ে গেছে। চুলায় আরেকটা হাঁড়ি বসিয়ে তাতে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা অল্প একটু গরম হয়ে গেলে এখানে 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিব, আর দিয়ে দিব কিছু দারুচিনি। এখন এগুলোকে একটু কিছুক্ষণ ভেজে নিব। হালকা একটা সুগন্ধ ছড়ালে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ বাটা 2 চা চামচ, আদা রসুন বাটা 1 চামচ, জিরা বাটা 1 চামচ। এখন এগুলোকে একটু ভেজে নিব। এই পর্যায়ে এখানে দিয়ে দিব মরিচ গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া হাফ চা চামচ, আর ধনিয়া গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ। এখন এই সবগুলো মশলাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই মশলাগুলোর গন্ধ চলে যাওয়া পর্যন্ত এই পর্যায়ে এখানে আগের থেকে সেদ্ধ করে রাখা আমড়াগুলো দিয়ে দিব। আমি সবগুলো আমড়া এখানে দিয়ে দিয়েছি। এখন অল্প একটু নারকেলের দুধ দিয়ে এই সব কিছুকে একসাথে ভালো করে কষিয়ে নিব। অনবরত নেড়েচেড়ে আমি এটাকে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এই পর্যায়ে আগের থেকে যে নারকেলের দুধটা রেখে দিয়েছিলাম, সেই নারকেলের দুধটা পুরোটা এখানে দিয়ে দিব। নারকেলের দুধটা দিয়ে একটু ভালো করে নারকেল দুধের সাথে এই আমড়াগুলোকে মিশিয়ে নিব। এই পর্যায়ে এখানে সামান্য লবণ দিয়ে দিব, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এখন এটাকে ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে নিব। এই পর্যায়ে এখানে চিনি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ। আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে অথবা বাড়িয়েও নিতে পারেন। আর 5-6টার মতো মরিচ মাঝখান থেকে ভেঙে এখানে দিয়ে দিয়েছি। এই মরিচগুলোর কারণে কিন্তু ফ্লেভার অনেক বেশি সুন্দর আসে। নেড়েচেড়ে মিশানো হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব।
আমি ঢাকনা খুলে নিয়েছি আবার। এখন আরেকটু এটাকে নেড়েচেড়ে নিব। এই পর্যায়ে কিন্তু তেলগুলো উপরে ভেসে উঠেছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আচারটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এগুলোকে এখন আবার একটু ভালো করে উল্টে পাল্টে নিব। এই পর্যায়ে আমার আচারটা হয়ে এসেছে। আমি এখন এটাকে একটা বাটিতে সার্ভ করে নিব। এই আচারটা কিন্তু খেতে অনেক বেশি মজা। আপনারা বাসায় ট্রাই করলে অবশ্যই আমাকে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।